বারবার উচ্চারণ করা হয়েছে কর্মী সম্মেলন। কর্ম না করে কর্মী হওয়া যায়? আজব কথা। হ্যাঁ, কর্ম না করে কর্মী, নির্লজ্জ কথা। যে কাজ করে সে আবার কর্মী কিসে? হ্যাঁ, সে আমাদের ওই মনে পড়ে একটা কথা যে অন্ধ বাচ্চাটা অন্ধ, তার নাম রেখেছে পদ্মলোচন। পদ্মলোচন, লোচন মানে চোখ, পদ্মের মতন চোখ, আসলে অন্ধ। তা আমাদের কাজ কাম কিছু নাই, কর্মী। কিসের কর্মী? হে, বউর কাছে কর্মী, হেসেলের কর্মী তুমি, দাওয়াতের কর্মী তোমার হওয়ার যোগ্যতা নেই। সময় দিতে হবে, সময় দিতে হবে। এই বুড়া অবস্থাতে সকালে বেরিয়ে যায়, একাধিক দিবান, বেশিরভাগ এটাই যে রাত্রি 12টা 1টায় ফিরি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সহকারে এ যাবৎ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। জ্ঞান যা অর্জন করব বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে দিনের জ্ঞান, প্রত্যেকটা জ্ঞান সম্পর্কে কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ কিয়ামতের দিন, যেখানে মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নড়াচড়ার কোনো অনুমতি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে আন ইলমিহি মাযা আমিলা ফিমা আলিম, যা জেনেছিল তা কতটা মেনেছিল। অপর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 5 প্রকার লোককে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ, বিভিন্ন প্রকারের শাস্তি হবে, কিন্তু 5 প্রকারের লোককে কঠিনতম শাস্তি হবে। তার মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছে ওয়া আলিমুল লা ইয়ানতাফিউ বিইলমিহি, কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা অর্জন করলো এবং সেটা নিয়ে আমল করলো না, জেনে থাকলো, মানল না। তো দুটি বিষয় আপনাদের সামনে বললাম। কর্মী সম্মেলনে সে যা শুনলেন, জানলেন অজানা বিষয়, কিয়ামতের দিন আপনি যতক্ষণ না এর উত্তর দিবেন যে তুমি যা জেনেছিলে কতটা মেনেছিলে, এটা সতর্ক থাকবেন। আর 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কঠিনতম শাস্তি দেওয়া হবে যারা নিজের জ্ঞান অনুযায়ী আমল করে না। আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে তার বান্দাদের মধ্যে যারা প্রকৃত জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করেন। তো আল্লাহর ভয়ে অর্জিত জ্ঞান অনুযায়ী আমল করা, এটা একটা ঈমানি দায়িত্ব, শাস্তি থেকে এবং প্রশ্নের সম্মুখীন হতে বাঁচার জন্য। আলোচ্য বিষয় আজকে হচ্ছে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, ব্যক্তিগত জীবনে দিনকে বাস্তবায়িত করার বিষয়ে ইসলামের অর্থের ব্যাপারে কি বলে, অর্থ খরচের ব্যাপারে কি বলে। এ মর্মে সূরা সাফের একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দেব না, যে ব্যবসা তোমরা যদি করো তাহলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা দেবে। সে ব্যবসাটা কি? প্রথম নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহ কথার প্রতি বিশ্বাস। আল্লাহ মিথ্যা কথা বলেন না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যভাষী আর কে হবে? আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, তিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। দুটি গুণা বলে আল্লাহ তাআলা, কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করেন অথবা আল্লাহ মিথ্যা কথা বলেন, তাহলে সে তো মুমিন থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর কথার প্রতি বিশ্বাস রাখবে। এবং
তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আল্লাহর পথে মেহনত করবে, সংগ্রাম করবে, আল্লাহর কথাকে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হবে। সর্বপ্রথম মাল, বিআমওয়ালিকুম, মাল খরচ করো, নিজের মাল খরচ করো, আর তারপরে সময় দাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের মাল খরচ করো এবং সময় দাও। দিনকে আমল করার জন্য সময় দিতে হবে। ব্যবসা ছেড়ে মসজিদে আসতে হবে, ব্যবসা ছেড়ে দিনের কাজে অংশগ্রহণ করতে হবে, ইনকাম ছেড়ে বেচুকি করতে হবে। সময় যদি আপনি না দেন, না খরচ করেন, তাহলে কোনো কাজই হবে না। যেমন চাষের কাজ সময় ছাড়া হয় না, ব্যবসার কাজ সময় ছাড়া হয় না, অন্য কাজ সময় ছাড়া হয় না, ভ্রমণ সময় ছাড়া হয় না, তেমনি দিনের কাজের জন্য সময় না দিলে দিনের কাজও হবে না। আমাদের প্রত্যেকটা কাজের বাহন হচ্ছে সময়। সময় না থাকলে আপনি কি কাজ করবেন? তো দিনের কাজের জন্য সময় দিতে হবে। আমার কাজ আছে, যেতে পাবো না, হবে না দিনের কাজ, আপনাকে সময় দিতে হবে। দুটোই ফরজ। এবং কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, অন্যতম প্রশ্ন, যে তাকে যে সময় দেওয়া হয়েছিল সে কোথায় খরচ করেছে। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 60, 65, 70 যা বয়স দিয়েছেন, আমাদের বাল্যকাল এবং কৈশোরের অবস্থা বাদ দিয়ে বাকি যে সময়টা, এই প্রত্যেকটা সময় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কোথায় তুমি খরচ করেছো। বিষয়টাকে ভালো করে বুঝেন। সময় দিতে হবে, অর্থ খরচ করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই দুই বৈশিষ্ট্যই পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। তারা সময় দিয়েছেন, অর্থও খরচ করেছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। শুধু একটা হুকুম, একটা নির্দেশ, যে ফালিবাল্লিগু শাহিদুল গায়ব, যারা আজকের এই আলোচনাতে উপস্থিত আছো, যা শুনলে, যারা শুনেনি তাদের কাছে পৌঁছে দেবে। এই একটা আদেশ পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম মক্কা মদিনার এলাকা ছেড়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন। যারা জানে না তাদের কাছে পৌঁছাতে হবে। এবং তাদের সংখ্যা কত জানেন? 1,34,000। 10,000 সাহাবীর কবর মাত্র সৌদির মাটিতে বিদ্যমান, বাকি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলেন। দস্ত দস্ত হ্যায় দরিয়া भी न छोड़ा हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। ইকবালের কথা অনুযায়ী পাহাড় পর্বত সমুদ্র নদী কিছুই তারা ভ্রুক্ষেপ করেননি। আল্লাহ রাসূলের একটাই নির্দেশ, যারা জেনেছ, যারা জানে না তাদের কাছে পৌঁছে দাও। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব। তো সে কাজটা কি এমনি হয়েছে? নিজের পয়সা খরচ করেছেন, তবে তো সফর সম্ভব হয়েছে। খাবার বানতে হয়েছে, সমস্ত কিছু নিরাপত্তার জন্য যা কিছু নেবার নিতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত সফর করেছেন। আর আজকে আমাদের সে সুযোগ সুবিধা নেই, কিন্তু নিজের জেলা, নিজের ব্লক, নিজের থানা, নিজের এলাকাতে আমরা দাওয়াতের কাজ করতে গিয়ে আমাদের প্রথম কথা মনে পড়ে যে আমি আজকে যাব, তা আমার আজকে উপার্জনের অবস্থাটা কী হবে, আমার চাষের অবস্থাটা কী হবে, ব্যবসার অবস্থাটা কী হবে। এইসব ভেবে দিন প্রতিষ্ঠা করা যাবে না। বারবার উচ্চারণ করা হচ্ছে কর্মী সম্মেলন। কর্ম না করে কর্মী হওয়া যায়? আজব কথা। হ্যাঁ, কর্ম না করে কর্মী, নির্লজ্জ কথা। যে কাজ করে সে আমার কর্মী কিসে? হ্যাঁ, সে আমাদের ওই মনে পড়ে একটা কথা, যে অন্ধ বাচ্চাটা অন্ধ, তার নাম রেখেছে পদ্মলোচন। পদ্মলোচন, লোচন মানে চোখ, পদ্মের মতন চোখ, আসলে অন্ধ। তা আমাদের কাজ কাম কিছু নাই, কর্মী। কিসের কর্মী? হে, বউর কাছে কর্মী, হেসেলের কর্মী তুমি, দাওয়াতের কর্মী তোমার হওয়ার যোগ্যতা নেই। সময় দিতে হবে, সময় দিতে হবে। এই বুড়া অবস্থাতে সকালে বেরিয়ে যায়, একাধিক দিবান, বেশিরভাগ এটাই যে রাত্রি 12টা 1টায় ফিরি। 365 দিনের মধ্যে 300 দিনই বাইরে, কারোর কাছে মজুরি পাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলার হুকুম যে দাওয়াতের কাজ করতে হবে, সেজন্য ঘুরে বেড়াই।
আর এই অন্তরের ব্যাপারটা আপনাদের কাছে প্রকাশ করা দরকার নাই, ওটা আল্লাহকে দেখবে যে কিসের নিয়াতে আমি ঘুরে বেড়াচ্ছি, এবং প্রত্যেকটা ব্যক্তিকে সেটা ঘুরবে। সুতরাং কাজ করতে হবে এবং তার জন্য অর্থ খরচ করতে হবে। সাহাবায়ে কেরামদের কথা তো বললাম, আল্লাহ রাসূল যখন ডেকেছেন, প্রথম রাত্রি বিবির সাথে সহবাস হয়েছে, ফরজ গোসল হয়নি, হানজালা গাসিলুল মালাইকা আল্লাহ রাসূলের আহ্বানের সঙ্গে সঙ্গে বেরিয়েছে। এটাই তো কাজ। কার নাই অসুবিধা, কার নাই? সংসার আছে, আমার 22টা নাতি নাতনি, 5টা বাইরে থাকে, 17টা আমার বাড়িতে, 17টা আমার প্রতিবেশী, সব সময় আমি ঢুকলে বাজার হয়ে থাকে আমার বাড়ি। এদের আকর্ষণ আমার অন্তরে নেই? কেউ ঘাড়ে চাপে, কেউ পিঠে চাপে, বুড়া অবস্থায় কত রসিকতা করি, আল্লাহ রাসূল যেমনটা করেছেন। তারপরে তাদের আকর্ষণ বিচ্ছিন্ন করে আসতে হয়। আর আমার 22টা নয়, আমার ছোট ছেলে পুত্র হয়েছে 23টা। এখন সমস্ত সহস্র বন্ধন মাঝে লভিব মুক্তির স্বাদ। সব কিছু মায়া মমতা আছে, সব কিছু ওটা নিজের জায়গায়, কিন্তু আল্লাহ তাআলার কথা আগে মানতে হবে। বাকি তাহলে অর্থের ব্যাপারটা, যে টাকা দিতে পারবে না সে সময় দিতে পারবে না। মানে সময় খরচ করে তো টাকা ইনকাম করা হয়। কি কথাটা বুঝলেন? যে টাকা দিতে পারবে না, ও সময় দিবে না, সে টাকাও দিতে পারবে না। সময়ের বিনিময়ে তো টাকা হয়। একজন মাস্টার সকাল থেকে নিয়ে বৈকাল 4টা পর্যন্ত শিক্ষকতা করে, তার বিনিময়ে সরকার পয়সা দেয়। কোনো মাস্টার মৌলভী সাহেব কোনো বক্তব্যে এমতি করে 24 ঘন্টা ডিউটি দিতে হয়, পয়সা পায়। পয়সা কিসের পায়? সময় যদি খরচ করতে না পারে সে ব্যক্তি পয়সা দিবে, এটা তো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। দেখবেন যে ব্যক্তি সময় দেয় না, সে সব থেকে বড় বকিল, সব থেকে বড় বলেন। নিজের রাস্তা খরচ, আপনারা জানেন না, মুর্শিদাবাদ জেলা জমিয়তে আহলে হাদিসের যত মিটিং হয় নিজের পয়সা খরচ করে যায়, আর খাবারটা সেদিনও নিজের পয়সা খরচ করে খেতে হয়। 50 টাকা আমি আব্দুল্লাহ সালাফিও দিই, 50 টাকা দিই সেদিনকার খাবারের জন্য। একটা কাজ করতে গেলে ত্যাগ না করলে, ভোগেই শুধু জীবন চালাবে, এটা কোনোদিন সম্ভব নয়। যাই হোক, আপনাদের ব্যাপারটা আপনারা ভালো করে জানেন যে সময় কতটা দেন আর কতটা অর্থ খরচ করেছেন, ও হিসাব আল্লাহ তাআলাকে দিয়েন, আমাদেরকে দিতে হবে না। আমি সাহাবাদের শুধু একটা যুদ্ধের আর 2-1 সাহাবার বিচ্ছিন্ন 2টা ঘটনা আপনার সামনে বলবো। একটা যুদ্ধে গেলে কত টাকা খরচ করেছেন? তাবুক যুদ্ধে সাহাবেরা কি পরিমাণ দান করেছেন, তাহলে বাকি লাইফে কত টাকা দান করেছেন শুধু একটা যুদ্ধে। আসিম বিন আদি একজন সাহাবী, খালি তাবুক যুদ্ধের জন্য 14,349 কেজি খেজুর দান করেছিলেন সাহাবীদের খাবার জন্য। কত দাম? এখন 300 টাকা কেজি যদি মিনিমাম দামটা ধরা হয় তাহলে কত হয়? হ্যাঁ, কত দাম? 14,350 কেজি, প্রায় 5-6-7-8 লক্ষ টাকা দাম। একজন সাহাবী দান করছেন, যার সম্পদ ছিল আব্দুর রহমান বিন আওফ, প্রচুর টাকা দান করেছেন। তার মধ্যে তার এমনি ব্যক্তিগত জীবনে 40,000 দিনার দিয়ে একটা জমি বিক্রি করেন, যেটা দিনের কাজে সম্পূর্ণটাই খরচ করে দেন। তার আমি বর্তমান মূল্য নির্ধারণ করেছি ক্যালকুলেটরে। আজকে দেখলাম গুগলে যে আজকের সোনার দাম কত, সেই দিকে আমি বসে বসে ওটাই করছিলাম। 11,72,00,000 টাকা আজকের দিনে মূল্য। 11,72,00,000 টাকা দিনের কাজ করার জন্য বিক্রি করেন এবং টোটালটাই দিনের কাজে খরচ করে দেন। আসে মিলানি বলে আল্লাহ রাসূলের পেটে মৌলবীরা টাকা চাই, আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা ছিল, খাইনি, আর মৌলবীরা খালি টাকা চাই। আল্লাহ রাসূলকে টাকা দিয়েছেন বলে দিনের কাজ করতে তা সহজ হয়েছে, অত সস্তা নয়। আল্লাহ নিজেও বলছেন প্রথম মাল খরচ করো। শুধু এটাই নয়, 22 কেজি সোনা দান করেছিলেন। 22 কেজি সোনা, বুঝতে পারছেন? 22 কেজি সোনার দাম কোথায়? 28 কোটি
লক্ষ টাকা আজকের বর্তমান বাজার হিসাবে। এটা তাবুকের যুদ্ধে 22 কেজি সোনা। আরে বোর কাছে 4 ভরি 5 ভরি 6 ভরি সোনা আছে, দিনের কাজ জন্য 1 ভরি দান করি, সে মানসিকতা তো নাই। 22 কেজি সোনা দান করেছিলেন, যার বর্তমান মূল্য আমি আজকের দর বলছি আনন্দবাজার পত্রিকার অনুযায়ী 28,60,00,000 টাকা। এটা খেলে আসেন বিনা আদিল। আরও দান আছে কয়েকটা, ওটা আর আমি উল্লেখ করছি না। ওসমান গনির দান দেখেন, তিনি 5.5 কেজি সোনা দিয়েছিলেন, যার বর্তমান মূল্য হচ্ছে 7,01,50,000। আজকের বাজার মূল্য কত জানেন? 1,30,00,000 টাকা 1 কেজি সোনার দাম আজকের বাজারে। 5.5 কেজি দান করছেন 7,01,50,000। ওই যে ঘর থেকে রেখেছিলেন করে বসে বসে লিখলাম থেকে। এছাড়া ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহাম দিয়ে 35,000 দিনার দিয়ে মানে মদিনাতে যখন মুসলমানদের জন্য মিষ্টি পানি পান করার ইচ্ছা ছিল না, নিজে কিনে দেন। কাউরে তো উপকার করতে জানেন যে একটা গরিব মানুষ টিউবওয়েল বসিয়ে দেয়। 35,000 দিরহাম দিয়ে তিনি সেই কূপটা কিনে দেন। হ্যাঁ, 1,22,25,000 বুঝলেন টাকা। আর তালহা যেটা করেছেন, যেটা দাম ওটা আমি 35,000 হিসাব করিনি, 35,000 অনুমান করবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের কাছে ঋণ নিয়েছিলেন 50,000 দিরহাম, যার বর্তমান মূল্য হচ্ছে 1,22,25,000। তালহা দিতে না পারে সবটাই মাফ করে দেন, ছেড়ে দেন 50,000 দিরহাম। আমরা তো পাশের গরিবের মানুষের দিকে তাকাই না, তাহলে কি করে হবে? দিন এমনি প্রতিষ্ঠা হবে? তালহা রাদিয়াল্লাহু তাআলা দিতে পারলেন না, তো সবটাই ছেড়ে দিলেন, যা। আর শুধু ঋণ তো দিতেও চাই না, ঋণও দিতে চাই না। এ তো ঋণ দিয়েছে, টোটালটা মাফ করে দিয়েছেন। আপনি জানেন যে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিম্নে জায়গা দেবেন, তার মধ্যে ওদের নাম জানেন, কিন্তু একটা লোককে অন্য হাদিসে আছে যে ব্যক্তি ঋণ দিয়ে ঋণ ছেড়ে দিল তাকে আল্লাহ তাআলা আরশের নিম্নে জায়গা দেবেন। তাহলে 8 প্রকার লোককে জান্নাতে দেবে আল্লাহ, আরশের ছায়া যেদিন কোনো ছায়া থাকবে না সেটা দেবে। তো ওই একবার সফর করছি, তো এসি টিকিট না হলে চলতে পারি না, এসি গাড়ি নাই চলতে পারি না। আর কিয়ামত কত হবে? 50,000 সানা, 50,000 বৎসরের সমান লম্বা দিন। কোরআনের ভাষা এটা। 50,000 বছরের সমান লম্বা দিন, আর টাইম সূর্যের মাঝে থাকতে হবে। যে টাকা এখানে ভালো কাজে খরচ করেছে তার কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে যে ঋণ কাউকে দিয়েছে, যে ঋণ মাফ করে দিয়েছে, সেও আরশের ন্যায় ছায়া। একটু সামান্য 2 ঘন্টার সফর করবে, এসি টিকিট না হলে যেতে পারবো না। কোনো বক্তা এরকম করছে যে আমি এসি ছাড়া চলতে পারি না, কিয়ামত দিন কি হবে? এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা লিখছে ঐতিহাসিকরা, যা সম্পত্তি ছিল 3 ভাগের 1 ভাগ দান করেছিলেন। হ্যাঁ, তিনি দিয়েছিলেন 940টা উট। 940টা উট। এই ব্যক্তি খালি দান করেই যাচ্ছেন। 940টা উট। এখন যদি 1 লক্ষ টাকা করে একটা উটের দাম হয়, তাহলে বলতে পারছেন 94 কোটি টাকা। খালি তাবুকের যুদ্ধে দান করছেন। 100টি ঘোড়া, 50,000 তো 5 লক্ষ টাকা। আরও কত যে দান করেছেন তার ঠিক নাই। এরপরেও ঐতিহাসিকরা লিখছেন যে এত দান করার পরেও তিনি যখন মারা যান, তো বর্তমান পৃথিবীর বিল গেটস, যার সম্পত্তির পরিমাণ সব থেকে বেশি, 4 চাইতে 10 গুণ বেশি সম্পত্তি ছেড়ে যান ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আর দান করলে যে সম্পদ বাড়ে, এটা সহিহ মুসলিমের হাদিস। মা নাকাসা সাদাকাতু মিন মাল, দান করলে মাল কমে না। তা আল্লাহর কথার প্রতি যাদের বিশ্বাস নাই তারা আর কি করবে? দান করলে যে সম্পদ বাড়ে,
আল্লাহ ইউরবিস সাদাকাত ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদে কারবার করলে তার মাল কমে যায়, কিন্তু দান করলে মাল বেড়ে যায়। আল্লাহর কথার প্রতি বিশ্বাস নাই। সুতরাং আপনাদেরকে খালি দুই একটা সাহাবের ঘটাছিলাম, বাকি এর থেকে যারা ছোট দান না, এগুলো যেগুলো বড় বড় দান করেছিলেন তাদের কথা বললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দান করেছিলেন সে সময়তে, 97,08,000 টাকা। মানে বিশিষ্ট সাহাবী যারা দান করেছেন, 40,000 দিনার আবু বকরও করেছিলেন দিরহাম। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা উল্লেখযোগ্য দাতা কয়েকজন তাদের নাম করলাম, আর যারা অল্প স্বল্প দান করেছেন তাদের কথা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আচ্ছা, সরকারি সিস্টেম টাকা ছেপে চলে না মানুষের কাছে কর নিয়ে চলে? ওটা তো এক প্রকারের দান। সরকার যখন পরের কাছে টাকা নিয়ে চলতে পারে না, তখন ব্যক্তিগত প্রতিষ্ঠান বা পাবলিক প্রতিষ্ঠান বিনা টাকাতে কী করে চলবে? অবশ্যই দান করতে হবে। এটা আপনাদের সৌভাগ্য, কাউরির নেক আমলের বরকত, যে ঘোড়ারাস মাসা সালাফিয়া যে পর্যায়ে আছে এবং জমিয়তে আহলে হাদিসের যে অবস্থা যে পর্যায়ে আছে, আর্থিক অনুদান হলে আরও উন্নতি করতে। কিন্তু আমরা নিজের ফিসটাও দেই না। এখানে কতজন কর্মী আছে? কর্মী যারা আছেন মানে রেজিস্টার্ড কর্মী, তারা হাত তোলেন তো। রেজিস্টার্ড কর্মী, ফর্ম ফিল আপ করে কর্মী আছেন যারা। আলমগীর, তুমি দেখো দেখো তোমার কর্মীদের অবস্থা, কতজন মানে ফর্ম ফিল আপ করে কর্মী আছেন, কতজন আছেন? লজ্জা করার তো কিছু নাই, টাকা চাইছি না, ভয়ের কোনো কারণ নাই। কর্মী যারা আছে হাত তোলেন। অত কম নয়, আছে কিছু বেশি, আমরা তো চিনি, সেজন্য অত কম নয়। আপনারা যতটা কম হাত তুলছেন, আছেন কিছু বেশি, কিন্তু বেশিরভাগ কর্মী নন, জলসা সোনাপাটি। এটা করলে চলবে না। কর্মীদেরকে আমাদের শেখ আইনুল হক সাহেব অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা দিতে খুব পস্তা, ও আমি শুনি পাগলের মতন। ওকে ছোটোখাটো মৌলবি ভাবেন না, মা আসার মানে ভালো শিক্ষক ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে দাওয়াতের জন্য কবুল করেছেন। এমন এমন ব্যাখ্যা করেন যে আমি শুনি, অভিভূত, আমি নিজে উপকৃত হই, সেজন্য সব বক্তার কথা শুনতে হয়। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে কর্মী, আমি তো আগেই বলেছি যে কাজ না করে কর্মী হয় কেমন নাম। আরাম করা যাবে না ভাই, আরাম করা যাবে না। জান্নাতের সুখ নিতে হলে আরাম করা যাবে না। আর যদি সুখ এখানে নিয়ে নেবেন তাহলে ওখানে ফাঁক পড়ে যাবেন। মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতু আযাররা বিদুনিয়াহু ফাআসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াকে যে অগ্রাধিকার দিল সে আখিরাতের ক্ষতি করলো, যে আখিরাতকে অগ্রাধিকার দিল তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। কোনটা তুমি চাও? ফাআসারু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। তো যেটা স্থায়ী সেটাকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী থেকে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতে সাহাবায়ে কেরামের স্লোগান শুনেননি খন্দকের যুদ্ধে? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ এখানে সুখ করবো না, সুখ আখিরাতে নেব। কি স্লোগান গো! আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আমাকে অনেকে বলে যে আপনাকে বিশ্রাম নেন। আমি বলি বিশ্রাম, এখানে তো ডিস্টার্ব হচ্ছে বিশ্রাম করতে গিয়ে, নাতিতে চিল্লাছে, অমুকে চিল্লাচ্ছে, টেলিফোন আসছে। এমন জায়গায় বিশ্রাম নেবে যেখানে ডিস্টার্বের কেউ নাই। নাউমাতিল উরুস হাত্তা লা ইউকাযুকা ইল্লা হাব্বান নাস ইলাইহি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের সৎ আমল এসে বলবে কবরে যে তুমি নবদম্পতি যেমন ঘুমিয়ে যায় নিশ্চিন্তে, ওরকম ঘুমিয়ে যাও। নববিবাহিত ব্যক্তি, তোমাকে কিয়ামতের প্রাককালে তোমার প্রিয় লোকটাই উঠাবে তোমাকে, তার আগে কেউ ঘুম ভাঙাবে না। আর সেটা কি? মানুষের সৎ আমল। তো যেখানে ডিস্টার্ব করবে না সে জায়গায় ঘুমোতে চাই, এখানে কি হবে? যেমন ঘুম ধরছে, ফজরে আজান দিচ্ছে, রাত 12টায় গিয়ে পৌঁছাচ্ছি, ঘুম ভালো করে ধরেইনি, টাটানি বিছানা তো আছেই, আবার ফজরে আজান। কি করবেন আপনি? জামাত ধরবেন না? ধরবেন না? অবশ্যই জামাত ধরতে হবে, কোনো উপায় নাই। সুতরাং আসল জায়গায় আরাম করতে হবে। দুনিয়াটা হচ্ছে কর্মস্থল, এখানে আমরা কাজ করে নিই এবং ভালোভাবে কাজ করি। বাকি থাকলো দুনিয়ার সুখ শান্তি, যেটুকু আল্লাহ বরাদ্দ রেখেছেন সেটা এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহুল আজিজ, এতে কোনো সন্দেহ নেই। তো শেষ কথা, বেশি কথা বলার প্রয়োজন নেই, আমরা সকলে এখন ক্ষুধার্ত, খেতে হবে। ওটা তো শুনবে না কথা, যেখানে যাব সেখানে ক্ষুধা লাগবে। আল্লাহর মেশিন কাজ করছে, ওর কোনো আরাম বিশ্রাম নাই। আল্লাহর হুকুম মানতে গিয়ে ও দিন রাত হজম করতে বলেছে, ও দিন রাত হজম করছে,
রক্ত তৈরি করছে, গোটা বডিতে সাপ্লাই দিয়েছে। শরীরটা যদি আল্লাহর কথা না শুনে স্টপ হয়ে যায় তাহলে কি হবে আমাদের অবস্থা? আল্লাহর সিস্টেম, আল্লাহর কথা শুনছে আমাদের শরীরের একাংশ, আর একটা সিস্টেম আমাদের তৈরি করেছে অন্তর। আর এই অন্তরটা আল্লাহর কথা শুনছে না, মুশকিল কথা। এজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু। শরীর ঠিক রাখে টাকার জন্য ডাক্তারকে ফিস দিচ্ছি, কিন্তু অন্তর ঠিক রাখার জন্য ডাক্তারকে ফিস দেই না। এটা খুব দুঃখজনক ঘটনা। শেষকালে একটা কথা বলি, করছি, খুব ভালো কথা বলেছেন নজরুল তো বিপদগামী লোক, অনেক কিছু বলেছে, ভালো বলেছে, মন্দ বলেছে, সবকে রাজি করেছে। একটা কথা বলেছে, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, তোরা দে রে যাকাত। টাকা না দিলে অন্তর খুলে গো, টাকা দান করতে হবে। টাকা দেন, আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বর্ধিত আকারে পাবেন। যত সব চিট ফান্ডে আর ব্যাংকে টাকা দিয়ে লাভ দিয়ে পানিতে পড়িয়েছে, তাও তাদের উপরে বিশ্বাস। ব্যাংকগুলো লাভেতে পড়ছে না, ব্যাংক বসে যাচ্ছে নাকি অ্যাডভোকেট সাহেব? অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ব্যাংক তো কোনো সে ভাঙা নাই, ওখানে জমা করে। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর 24 পরগনার একটা ঐতিহাসিক জেলা, হ্যাঁ না কালেকশন করতে আসেনি, হ্যাঁ এত ওয়াজ করার জন্য কাজ কিছু লিপ করলাম, তারপরে আমার নিজের কথা বলতে হবে। টাকা যার যায় পকেটে আছে দিয়ে চলে যাবে, ও কেমন কথা? এটা কথা করকমভাবে বলা হয়। বাংলা সাহিত্য পড়েছে না পড়নি? আমি তো বলেই দিলাম তো, টাকা যা আছে রেখে যাবে, যারা ওয়াজ শুনে উপকৃত তারাই দিবে, আর যারা শুনে তাদেরকে বললেও দিবেন, খালাস নাকি গো? হ্যাঁ, মুমিনকে আবার বারবার বলতে হয়? মুমিনকে বারবার বলতে হয় না। যারা মুমিন তারা এক কথা শুনবে, সঙ্গে সঙ্গেই করবে। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানদার ছিলেন, যাদের ভিতরে ইমান আছে তারা অবশ্যই, আমাদের আলমগীর সাহেব পুরাতন কর্মী, এখন রাজ্যের মানে মুখপাত্র হয়েছেন, মানে প্রশাসনের সাথে কথা বলতে উনি ভালো করেন, সেই জন্য ওনাকে ওই ডিপার্টমেন্টে ছেড়ে দেওয়া হয়েছে। উনি যত পারেন প্রশাসনের সাথে কথা বলেন, অসুবিধা নেই। অবশ্য পাবলিক প্লেসেও মানে বক্তব্য দিচ্ছেন, কত আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন। উনি অনুরোধ করছেন যে আজকের এই প্রয়োজনে অর্থ সাহায্য করতে হবে, আপনারা যে যা পারবেন, যা এনেছেন দিয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আমাদের রাজ্য স্তরে আপনাদের জন্য কোনো টাকা নেই, মাত্র 28 লক্ষ টাকা গোটা পশ্চিমবাংলার সদর দপ্তরে, 28,000 টাকা। আর আপনার মুর্শিদাবাদের এক একটা ব্লকে জানেন, এক একটা ব্লক, এক একটা থানার 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ পর্যন্ত টাকা আছে। সম্পত্তি তো যা আছে, এক একটা থানার, এবং সব এই বুড়াদের চেহারা পাবেন না ওখানে, বুড়া নাই, সব ইয়াং, দাড়িতে রং ধরেনি এবং মজবুত করবি। ওকে যদি বসিয়ে রাখেন, ওকে যদি বলে এখানে বসো, 1 ইঞ্চি উঠবে না, ওইখানেই বসতে হবে সারাদিন। কর্মী তো এরকম হতে হবে। যাই হোক, যে কোনো কারণেই উত্তর 24 পরগনা জেলার ঐতিহাসিক জেলা, মাওলানা আকরাম খান জেলা, হ্যাঁ, এবং তিতুমিরের জেলা, এবং আরও কোথাও কোরআন অনুবাদকারী কি ছিল যে আব্বাস আলী, এখানে কাছেই তো চণ্ডীপুরের, হ্যাঁ, ওনার সব জীবনে আমি দিল্লি নওয়ায়ে ইসলামে বাংলা থেকে অনুবাদ করে ছেপেছে, হ্যাঁ, এবং ওই এলাকাতে এখানকার এলাকার গ্রামের নাম অনেক জেনেছি। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে এই জেলাতে এরকম মানে পতন, এটা খুব ভালো কাজ নয়। আশা করছি এরপরে আমাদের রাজ্যের সাথে পরামর্শ করে কর্মী সম্মেলন করবে, আমরা খুঁটিনাটি জানবো, তথ্য জানবো, তারপরে কর্মী সম্মেলন করাবে। এখানে অনেক কিছু আমরা ঘাটতি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ধৈর্য শক্তি দেন, এবং যে কিছু অভাব আছে সেগুলোকে আল্লাহ পূরণ করে দেন। এই একজন কাপড় চোপড় নিয়ে যাও না, আপনারা সব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেবে তো, আরে দিন। আজকে বাতিল তবলিগি জামাতের যে সম্মেলন হচ্ছে, কত কোটি টাকা ভাই বলুন তো? কারা টাকা দিয়ে? সরকার দিয়েছে? হ্যাঁ,
পকেটে হাত ভরেন, যা আছে ঘুরিয়ে রাখবেন না রাস্তা খরচ ছাড়া। দু চার মিনিট খালি পয়সা দেওয়া পর্যন্ত, তাও আবার এমনি ব্যাট ওঠো না, তাহলে রুমাল নেই, ওঠো। আরে শুনো, আল্লাহ বলছেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে মহাধনী আর তোমরা হচ্ছে ভিখারির জাত, আমি না দিলে খেতে পাবে না, আল্লাহ বলছেন। এত সত্ত্বেও এই ভিখারিদের কাছে আবার ঘুরে টাকা চাইছেন আল্লাহ তাআলা। মান ইউকরিজুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে কে উত্তম ঋণ দিবে। যে মহাধনী তিনি লজ্জা করছেন না। সিস্টেম আল্লাহ শিখাচ্ছেন বান্দাদেরকে যে আমি চাইছি, তা তোমরা কেন চাইতে পারবে না? কোরআনে বলেন তো কত জায়গায় চাওয়ার কথা আছে, আল্লাহ কত টাকা চেয়েছে? হ্যাঁ, কত টাকা চেয়েছে? তো দিনের জন্য টাকা চাওয়া লজ্জার কথা নয়। আল্লাহ রাসূল চেয়েছেন, আল্লাহ চেয়েছেন। হ্যাঁ, পার্টির জন্য চাঁদা চাইছে লোক, আরো ঝামেলার জন্য টাকা চাইছে, তো দিনের জন্য টাকা চাইতে হবে না? এটা লজ্জার কাজ নাকি? লজ্জার কাজ নয়, বরং বড় সওয়াবের কাজ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। ভালো কাজ করার কেউ যদি অনুরোধ করে, আর সেই অনুরোধে যদি কোনো মানুষ ভালো কাজ করে, তো যে ব্যক্তি কাজ করবে সমান নেকি পাবে। টাকা যে চাইছে, টাকা যারা কালেকশন করছে, দাতাদের সমান নেকি পাবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনারা যে যা পারবেন দেন। হ্যাঁ, আব্দুল্লাহ সালামিকে দিতে হবে না, সংগঠনকে দেন, যাতে কাজ ত্বরান্বিত হয়। হ্যাঁ, এবং উত্তর 24 পরগনা জেলার লোককে আমি আগেই বলেছি, আমাদের আলমগীর প্রায় বলে যে আমাদের এখানে আলেমের অভাব। আলেমের কারখানা খুলে দেওয়া হয়েছে। এখানে উত্তর 24 পরগনার ছেলেকে বেশি উপকৃত হতে হবে, বাইরের ছেলে নয়। বাইরের ছেলে তো আসবে, কিন্তু উত্তর 24 পরগনার প্রত্যেকটা গ্রামে এত লোকাল কারখানা থাকা সত্ত্বেও যদি আলেম তৈরি না হয়, কিয়ামত দিন ছাড় পাবেন না। ব্যাটার বাপেরা ছাড় পাবেন না, এটা মনে করে রাখেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাহলে বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা মিন আজওয়াজিকুম হাফাদাতান ওয়া বানিন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন। আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের বিবিকে তৈরি করেছে, আর তোমাদের বিবির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে বেটা দিয়েছে, পোতা দিয়েছে, এবং পবিত্র সুস্বাদু খাবার আল্লাহ সব সরবরাহ করেছেন। তোমরা বাতিলের প্রতি ঈমান আনো আর আল্লাহর কথাকে অমান্য করো। এটা কি করে হয়? বেটা দিয়েছে আল্লাহ, বেটাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লোক মেলা আছে। আপনারা ভালো আলেম তৈরি করেন, ভালো আলেম তৈরি করেন। আলেমের অভাব, আকরাম খানের মতো আলেম তৈরি হোক। আকরাম খান বই পড়তে গেলে ডিকশনারি খুলে বসতে হয় পাশে মৌলবীদেরকে। আর হ্যাঁ, যারা ইতিহাসকে যারা ভুলে যায়, শক্তি সিন্ধু মাঝে রহিয়াও শক্তি পেল না যে, মরিবার পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। ইতিহাস মাওলানা আকরাম খান, হ্যাঁ, তিতুমির, মানে আব্বাস আলী, যখন পশ্চিম বাংলার বুকে প্রথম কোরআন তফসির লেখেন। আর সেই উত্তর 24 পরগনা একটা কথা আছে, একটা ভালো আরবি কবিতা আছে, ভালো একটা আরবি কবিতা আছে উত্তর 24 পরগনা, ভালো করে শুনেন। মানিফতাখারা বিআবাইন মাযাউ সালাফান, মানিফতাখারা বিআবাইন মাযাউ সালাফান কুলনা সাদাকতা ওয়ালাকিন বি'সা মাউলিদু। হ্যাঁ, যে গর্ব করে যে আমাদের পূর্বপুরুষ ভালো ছিল, মাওলানা আকরাম খান ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, বলে তুমি সত্য কথা বলছো, কিন্তু ওদের যে সন্তান তারা খুব জঘন্য। হ্যাঁ, ওদের সন্তান যারা তারা খুব জঘন্য। আগে আরবি কবি বলছেন, মানিফতাখারা বিআবাইন মাযাউ সালাফান কুলনা সাদাকতা ওয়ালাকিন বি'সা মাউলিদু ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহনতকে কবুল করেন। আসরের সময় হয়ে গেল, হ্যাঁ, খাবার দাবার করতে হবে এর আগে। এই বলে আমার কথা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।